কালকে 10 অফ সোর্ড অব্দি করা হয়ে গেছিল, পেজ অফ সোর্ড থেকে কোর্ট কার্ড। তো পেজ অফ সোর্ডে দেখো, পেজ অফ সোর্ডে একটা ব্যক্তি তোমার দাঁড়িয়ে আছে, এ তরোয়ালটা একটা ধরে আছে। তো তরোয়ালটা হাওয়ায় এমন ভাবে ধরে আছে যেটা দেখে মনে হচ্ছে কিন্তু এই হাওয়াতে ঘোরাচ্ছে। পেজের কার্ড মানে জানতে হবে, পেজের কার্ড সব সময় তোমার ইম্যাচিওর ব্যক্তিকে কিন্তু করবে, বোঝাবে, যার অ্যাকচুয়ালি বাস্তব বুদ্ধিটা নেই। পেজ ইম্যাচিওর, 16 থেকে 18 বছর পর্যন্ত যার মানে বুদ্ধির, মানে যে বয়সটা 16 থেকে 18 বছর পর্যন্ত একটা ছেলের বা মেয়ে যে ধরনের বুদ্ধি হয় এই ধরনের বুদ্ধি থাকে এদের, মানে বাস্তব বুদ্ধির অভাব আছে। আর তরোয়ালটা যেভাবে ঘোরাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে হাওয়াতে এইভাবে ঘোরালে কোনো সময় এই ব্যক্তি ও নিজেই নিজের কিন্তু কোনো ক্ষতি করে নিতে পারে। পেজের কার্ড তোমার আর নাইটের কার্ড যদি কিছু নেগেটিভে আসে তখন জানতে হবে মানে এই কার্ড গুলো অতি কামুকতা বোঝায়, বুঝতে পারলে? একে একটা বেকার পেজ, অনেকে বলবে যে পুরো কার্ডটাই মানে এই পেজটা তোমার মানে পুরো বেকার, কিন্তু পুরোপুরি অ্যাকচুয়ালি এ বেকার নয়। কি কারণের জন্য? ঝড়ের সামনে হাওয়ার সামনে দাঁড়িয়ে আছে ঠিক, নড়ে টড়ে গেছে, উল্টো পাল্টা অ্যাকশন নিচ্ছে, কিন্তু দেখো আকাশে কিন্তু অনেক পাখি উঠছে, মানে কোথাও না কোথাও একটা আশা আছে। রিলেশনশিপের ক্ষেত্রে এরা হয় কি, এরা ঠিক কমিটমেন্ট যেটা বলে মানে কমিটমেন্ট রাখা, এরা সেইভাবে কিন্তু কমিটেড পার্সন হবে না রিলেশনশিপের ক্ষেত্রে। আদারওয়াইজ এডুকেশন বা বিজনেস এইগুলোর ক্ষেত্রে কিন্তু নিজেদের ওপর কিছুটা ফোকাস করলে এরা ভালো ফল পেতে পারে। কারণ একটা আশা আছে, যেহেতু আকাশে তোমার পাখি উড়ছে, আর প্রত্যেকটা পাখি এখানে স্বাধীন, তো এই পাখিগুলোরও কিছু মানে আছে। আর এই পেজ জেনারেলি যে কোনো কাজে আসুক, এই পেজ অফ সোর্ড যে কোনো কাজ এরা শুরু করলে কাজটা কিন্তু গন্ডগোল হয়ে যায়, মানে ইনকমপ্লিট বলে লিখতে পারো। এই জায়গাটা লিখে রাখো পেজ অফ সোর্ডে। কারণ এই ব্যক্তিটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো দিশাহীন, মানে তরোয়ালটা ও যেভাবে ধরে আছে ও কোন দিকে চালাচ্ছে কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না, কোনো একটা ডাইরেকশন নির্দেশ করছে না এটা, মানে প্রপার কোনো ডাইরেকশন নেই এখানে পেজ অফ সোর্ডে। ঠিক আছে? এবারে দেখো নাইট অফ সোর্ড, নাইট অফ সোর্ডে যেমন বলেছিলাম ঘোড়াটা কোন দিক থেকে যাচ্ছে, আমাদের ডান দিক থেকে বাঁ দিক, মানে নাইট অফ সোর্ড এখানে কি বোঝাতে চাইছে? ও যুদ্ধ করতে যাচ্ছে না যুদ্ধ করে ফিরছে, লড়তে যাচ্ছে না লড়াই করে ফিরছে। লড়ছে স্যার, লড়তে যাচ্ছে। হুম, ও লড়তে যাচ্ছে কিন্তু। আর এখানে দেখুন ও যে লড়তে যাচ্ছে, এর ঘোড়া এই ব্যক্তির কিন্তু টোটালি ফোকাসড, কি কাজে ও যাচ্ছে, কি করতে যাচ্ছে, এর কিন্তু টার্গেট ফিক্সড আছে। যে অ্যাকশনটাও নিয়েছে খুব জেনে বুঝে নিয়েছে, এবং সে ওইখানেও কিন্তু পুরোপুরি ক্লিয়ার। এর ঘোড়ার রঙও দেখুন সাদাই আছে, মোটামুটি সাদা ধরে চলুন এইখানে। এর মধ্যে পুরোপুরি অ্যাগ্রেশন আছে কিন্তু, যেটা টার্গেট নিয়েছে ওটাও অ্যাচিভ করবেই, এই ধরনের একটা মানসিকতা। মানে এই নাইটে এখানে বোঝাচ্ছে অ্যাগ্রেশন। এই কার্ডটা একটা অ্যাগ্রেশনের, একটা ক্রোধের কার্ড। এবারে এই কার্ড যদি কোনো রিলেশনশিপের ক্ষেত্রে আপনার যদি চলে আসে তাহলে কি বলবেন? রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু মানে এটা ডমিনেন্ট কার্ড যেহেতু হয়ে যাচ্ছে, সেহেতু রিলেশনশিপের ক্ষেত্রে এই কার্ডটা কিন্তু খুব একটা ভালো ফল দেবে না, এটা নেগেটিভ ফল দেবে। মানে এই ব্যক্তি করবে কি, ওর পার্টনারকে সবসময় আপনার দমিয়ে রাখার চেষ্টা করবে। যদি ধরুন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কার্ডটা পাচ্ছেন, দুজন পার্টনারের মধ্যে এই ব্যক্তি সবসময় চাইবে যে ওর মতটাই স্থাপন হোক, যেটা ও বলেছে ওটাই ঠিক। আদারওয়াইজ কার্ডটা যদি এডুকেশনের জন্য, বিজনেসের জন্য, হ্যাঁ, এই জাতীয় কোনো জিনিসের জন্য যদি আসছে, কোনো নিউ বিগিনিং এর জন্য যদি আসছে, তাহলে কিন্তু কার্ডটা টোটালি পজিটিভ। খালি রিলেশনশিপের ক্ষেত্রে জানুন, পেজ অফ সোর্ড
আর নাইট অফ সোর্ড কিন্তু ধরতে পারেন মানে টোটালি নেগেটিভ কার্ড। মানে এই ধরনের ব্যক্তির সঙ্গে কেউ থাকতে পারবে না, সে টোটালি সবসময় আপনার ডমিনেট করে। ওর টেন্ডেন্সিটাই এটা থাকবে, লোককে তুমিই দেখা প্রত্যেকটা সময়। বুঝতে পারছেন তো? মানে মোটামুটি এর জায়গাটুকু বুঝুন যে ব্যক্তিটা কে বা কি। এইখানে দেখুন কুইন অফ সোর্ড, কুইন অফ সোর্ডে একজন কুইন বসে আছে, মাথায় দেখুন খুব ভালো একটা ক্রাউনও আছে। ওর ডান হাতে তরোয়াল আছে আর বাঁ হাতে ও কাউকে কিছু বলছে, মানে কাউকে কিছু বলছে ও, বা ইশারা করছে ওর। এই কুইন দেখুন এর ড্রেসটা এখানে সাদাই ধরুন, এই সাদা পোশাকেই বসে আছে। একে এইরকম সাদা পোশাকে থাকলে যেরকম আমরা বলেছি যে ইনোসেন্ট হবে, এ আপনার মায়া মমতা থাকবে, কিন্তু এই কুইনের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু থাকবে একটু আলাদা। অফিস চালানো বলুন, ঘর চালানো, সমস্ত কিছু জায়গা কিন্তু ঠিকঠাক মেনটেন করবে এ। কিন্তু যখনই এই কার্ড আসবে তখনই কিন্তু বুঝতে হবে এ কিন্তু কোনো ভুল, মানে এর কাছে থাকবে কি আপনার এথিক্সটা বড় থাকবে। এথিক্সটা ও বিসর্জন দিয়ে আপনার করবে না। কারণ এই যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, যে জায়গাটা ও বসে আছে, ওটা কিন্তু লাইফেও সহজে পায়নি। অতএব যে কোনো জিনিসকে ও সহজে বেরিয়েও যেতে দেবে না, এই জায়গাটা বুঝবে। যদি কেউ জিজ্ঞেস করে ধরুন রিলেশনশিপের ক্ষেত্রে যে আমার মনে করুন বুবু পার্টনার কিরকম হবে, তো এইখানে এইটা বলতে পারবেন যে আপনার পার্টনার খুবই ভালো হবে, খারাপ হবে না, কিন্তু এর সাথে যে যেরকম ব্যবহার করবে ও ঠিক সেই প্রকার ব্যবহারই কিন্তু সামনের জনের ব্যক্তির সঙ্গে করবে। মানে যে যেটা ডিজার্ভ করছে তাকে ওইটাই দেবে। এর হচ্ছে এই জায়গাটা, এর কাছে এথিক্স বড়। কানে মানে কোনো ভুল ধরুন বা অন্যায় ওইভাবে কিন্তু এ সহ্য করে নেওয়ার পার্টি কিন্তু নয়। এই জায়গাটা বুঝুন। এর মধ্যে দেখুন এর যে ক্রাউনটা রয়েছে, ইয়েলো আছে, এর মধ্যে নলেজ আছে, উইজডম আছে। এর আপনার একটা যে কোনো ব্যাপারে ধরুন ওর একটা গ্রিপিং আছে, সমস্ত কিছু ঠিক। তার সঙ্গে ও কিন্তু টোটালি ওইভাবে ইমোশনে বয়ে যাওয়ার মতো কিন্তু কার্ড এটা নয়। টোটালি ও ইমোশনে বয়ে যায় না, ওইটা ওর কন্ট্রোলে আছে। বুঝতে পারছেন তো? টিট ফর স্যার ট্যাট। স্যার, একটা কোয়ারি ছিল। হ্যাঁ বলুন। এ টিট ফর বলছি ট্যাট, মানে একে যেরকম যে ব্যবহার করবে, হ্যাঁ, যে একে যে যেরকম ব্যবহার করবে তাকেও ঠিক ওই ব্যবহারটাই দেবে। কারণ ওর মাথার উপরে দেখো একটা, অনেকে বলে এটা চিল বা এটা একটা পাখি, মানে এ কোথাও না কোথাও স্বাধীনতাটা পছন্দ করে, স্বাধীনতা পছন্দ করে। ও কোনো জায়গায় মানে ওকে কেউ বাউন্ডারিতে বাঁধবে বা এইটা সেইটা কিন্তু এর পছন্দ কিন্তু নয়। আর এ অনেক লড়াই সংগ্রাম করে কিন্তু জায়গাটা পেয়েছে, এরকম কেউ ওকে গিফট করেনি আর কি। তার জন্য দেখো আপরাইট, মানে স্পাইনাল কর্ড একদম স্ট্রেট আছে, আর ও স্ট্রেট লক্ষ্যর দিকে তাকিয়ে আছে। যাকে যেটা বলার সেটা মানে বলছে, ডাকছে বা কিছু ও বলছে। হ্যাঁ বলুন। বলছি স্যার, এর তলায় একটা মানুষের, মানে ও যে চেয়ারটাতে বসে রয়েছে সেখানে একটা হ্যাঁ, মানুষের মুখ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো এটা কিছু কিছু আছে আপনার, ধরুন হিব্রু সিম্বল বা হিব্রু ইয়ে থাকে, বুঝতে পারেন তো? এদের মিনিংটা একটু আলাদা যায়, কারণ ওইটা বলতে গেলে আপনার এই পুরো জিনিসটা গন্ডগোল হয়ে যাবে। তার জন্য আমি প্রথমে চেয়েছিলাম কি এর কার্ডটাকে কিছুটা বুঝুন, খালি এর এটা নয়। দেখুন এখানে যে একটা মুখ বা এটা দেখতে পাচ্ছেন, ওটা একটা এঞ্জেলিক সিম্বল আছে, একটা এঞ্জেলিক কোনো পাওয়ার বা সিম্বল যেটা ওকে বোঝাতে চাইছে। আর এইটা এই ক্ষেত্রে এইটাই বোঝায় যে এই জায়গাটাও সহজে কিন্তু কেউ ওকে ছেড়ে দেয়নি, সহজে ওকে কেউ ছেড়ে দেয়নি, জায়গাটাও অর্জন করেছে। আর ওইটা কোথাও একটু বাচ্চার মতো মুখ, মানে টোটালি এই ব্যক্তিটা কিন্তু ইনোসেন্ট নয়। বাচ্চার মতো মুখ আছে কিন্তু ও ইনোসেন্ট নয়।
মায়া মমতা এই জায়গাটা আছে, কিন্তু তার সাথেও হাতে তরোয়াল রেখেছে। বুঝতে পারলেন? এখানেও দেখুন সেম জিনিস, টোটালি আকাশই রয়েছে। এও একটা রাজা, এরও ক্রাউন যেটা রয়েছে ইয়েলো, এও তরোয়াল ধরে বসে আছে। এর এখানে ব্যাপারটা কি, এই রাজা কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট। মানে রানীর কাছে যতটা আপনার এথিক্স প্রিয়, ধরুন এর কাছে তার থেকেও বেশি আপনি ধরতে পারেন। এ যে কোনো পরিস্থিতির জন্য রেডি আছে। আর এই ব্যক্তিরও এই যে জায়গাটা ও পেয়েছে, এই জায়গাটা কিন্তু কোনো সহজে পাওয়া নয়। এর নলেজ আছে, তার সাথে দেখুন এর যে আকাশি টাইপের যে জামাটা দেখতে পাচ্ছেন, তার ভেতরে দেখুন কিছু অরেঞ্জ কালার আছে। মানে কি এর মধ্যে অ্যাগ্রেশন প্যাশনও কিন্তু এ রেখেছে, অ্যাগ্রেশন প্যাশনও কিন্তু রেখেছে। কিন্তু এটা কি ইন্সিকিউর বলবে? এই রাজা কিন্তু, যেহেতু আপনার এটা সোডের কার্ড, এটা রয়েছে, এই রাজা কিন্তু কোথাও না কোথাও কিছুটা ইনসিকিউরিটি ফিল করে। যে পাওয়ারটা যদি ওর হাত থেকে আপনার চলে যায়, বা কেউ আপনার যদি ক্ষমতাটা ওর কাছ থেকে কেড়ে নেয়, তো যে কারণের জন্য এর মধ্যে একটা ইনসিকিউরিটি পাবেন। মানে অনেক সময় অনেক ব্যক্তি থাকে দেখবেন, যে ব্যবসা করছে বা চালাচ্ছে, ও ব্যবসাটাকে একটা জায়গা অব্দি নিয়ে গেছে, ব্যবসাটাকে দাঁড় করিয়েছে, কিন্তু ওর ওইখানে আপনার কিছু না কিছু ইনসিকিউরিটি থাকে, যে অন্য কোনো কম্পিটিটর যাতে ওকে ফেলে না দেয়। তার জন্য ও কিছু না কিছু স্ট্র্যাটেজি আপনার নিতে থাকে। মানে বলতে পারেন কিছুটা প্রোটেক্টিভ টাইপের মানে ব্যক্তিও হয়ে থাকে এই ব্যক্তিরা। কারণ এই ব্যক্তি দেখুন টোটালি আপরাইট আছে, মানে স্পাইনাল কর্ডটা দেখুন, বা ও সোজা ভাবে বসে আছে। আর ও দৃষ্টি কিন্তু টোটালি সামনের দিকে আছে, মানে আগের দিকে আছে। ওর মধ্যে এগোবারও ইচ্ছেটা কিন্তু প্রচুর আছে। এ কিন্তু কোনো ডান দিকে বা বাঁ দিকে কিন্তু তাকায়নি, টোটালি ফেসটা আপনার পুরোপুরি সামনের দিকে রেখেছে। আর এরও এখানে দেখুন, দেখতে পাবেন সাইডে দুটো পাখি বা চিল ওই জাতীয় আপনার উড়ছে, মানে স্বাধীনতা এই জায়গাটা। কিন্তু এইখানে আরেকটা পয়েন্ট লিখে রাখুন, লিখে রাখতে পারেন, এই কিং অফ সোডে, সোডের কার্ড মানে কি, সোড হচ্ছে এয়ার। বুঝতে পারলেন? সোড এয়ার। তো কোথাও না কোথাও এদের সব মানে বলা কথা কিন্তু সত্যি হবে না, কিছু আপনার হাওয়াতে কথা বলবে। মানে কি মিথ্যে, যেরকম পরিস্থিতি, ওই পরিস্থিতি অনুসারেও কিন্তু আপনার মিথ্যে কথা বলে দেবে, ও পাওয়ারটা ধরে রাখার জন্য বা পাওয়ারটা পাওয়ার জন্য। বুঝতে পারলেন? সোর্ড যখন এয়ার এলিমেন্টে আসবে, এয়ার এলিমেন্ট এলে কিন্তু ওই জায়গাটা একটা জিনিস জানবেন, এয়ার এলিমেন্ট যেহেতু এসেছে, তো সেইখানে আপনার কিছুটা হয় কি আপনার, কি বলবো, মানে মিথ্যা কথা বলা এই টাইপের জিনিস আপনার চলে আসে। কেন রাজার আপনার এলিমেন্ট হয় অ্যাকচুয়ালি আর্থ এলিমেন্ট, রাজা সবসময় হবে আর্থ এলিমেন্ট, তার সঙ্গে সোর্ড এলিমেন্ট, মানে আর্থের সঙ্গে আপনার এয়ার, সোর্ড এলিমেন্ট বলছি এয়ার এলিমেন্ট। আর্থ আর এয়ারের মধ্যে আপনার যে যদি দেখেন দুটো খুব বিপরীত পক্ষ নয়, এ টোটালি ব্যক্তিটা গ্রাউন্ডেড আছে, ও বসে আছে, ও নিজের জায়গাটা কিন্তু শক্ত করে ধরে রেখেছে, তথাপি কোথাও না কোথাও ও ভীতু এই ব্যক্তিটা। তো রিলেশনশিপ বা এই ক্ষেত্রে এটাও ইয়ে করতে পারেন, যে সমস্ত প্রকার প্রোটেকশন ইয়ে দিতে পারলেও আপনার এ কিন্তু একটা রেস্ট্রিকশনে চলা ব্যক্তি। তাহলে এর সঙ্গে চলতে গেলে কিন্তু এর নিয়ম মোতাবেক আপনাকে রেস্ট্রিকশন কিন্তু ফলো করতে হবে। এই ব্যক্তিগুলোর এই একটা প্রবলেম থাকে বলতে পারেন। মানে প্রত্যেক ব্যক্তির মধ্যে কিছু না কিছু তো চ্যালেঞ্জ, প্রবলেম আপনি পাবেন। তো এদের এইটা একটা প্রবলেম আপনারা বলতে পারেন। এখান থেকে কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে এখান থেকে? আচ্ছা, যদি মনে করুন কোনো কোশ্চেন হয়,
এই রাজা কি কারোর দ্বারা প্রভাবিত হবে? কি মনে হয় ছবিটা দেখে? না, হবে না। হবে না কেন? না, নিশ্চয়ই এটি বিসর্জন দেবেন না, স্বাধীনতা প্রিয় হ্যাঁ, এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলায় তৈরি হয়ে আছে। হ্যাঁ, ও যে কোনো পরিস্থিতি পরিবেশের মোকাবেলায় তৈরি হয়ে আছে। এই ব্যক্তিকে কিন্তু মানে প্রভাবিত করা কিন্তু মুশকিল। তবে এই ব্যক্তির একটা বিশেষ গুণ থাকে, এই কিং অফ সোর্ডে যাদের মানে আসে কার্ডটা, এই ব্যক্তি যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সামনের ব্যক্তির কথাটা শুনবে, কথাও শুনবে, কিন্তু করবে ওইটাই যেটা ও নিজে বুঝেছে। ওই জায়গা থেকে ওকে সরানো যাবে না, এইটা কিন্তু জানবেন। তবেই ও আর্থের সঙ্গে কিন্তু গ্রাউন্ডেড আছে। কারণ এই ব্যক্তি সবসময় নিজেকে বুঝেছে, নিজের কথাটা শুনেছে, লোকের দ্বারা পরিচালিত হয়নি, এ লোককে পরিচালনা করেছে, এবং কোথাও না কোথাও ধরুন কাউকে টপকে বেরিয়ে এসছে। এর এই একটা বুদ্ধিমত্তা আছে কিন্তু প্রচন্ড, যে কারণের জন্য কিং অফ সোর্ড এইভাবে আপনার বসে আছে, আর অ্যাকশনের জন্য রেডি আছে। এটা আপনার লাস্ট সুট, এস অফ পেন্টাকেল। এস অফ পেন্টাকেল দেখুন, এটা আমাদের ট্যারোর লাস্ট শুটে চলছে। এস অফ পেন্টাকেলে ক্লাউডের থেকে একটা হাত বেরিয়ে আছে আপনার, এখানে একটা পেন্টাকেল কেউ হাতে এরকম ভাবে মনে হচ্ছে যেন গিফট দিচ্ছে। আর এই হাতটার মধ্যে দেখুন এনার্জি হাতটা থেকে যেন বেরিয়ে আসছে। মানে সময় বা ভগবান বলুন বা এঞ্জেল বলুন, কেউ আপনাকে একটা হেল্প হেল্প করছে, যে হেল্পটা আপনার ফাইন্যান্স রিলেটেড বা মানি রিলেটেড। পেন্টাকেল মানে কি, এলিমেন্টে হচ্ছে আপনার আর্থ এলিমেন্ট পেন্টাকেল। পেন্টাকেলের আরেকটা মানে হচ্ছে ধরে লিখে রাখতে পারেন গোল্ড। গোল্ড যখন চলে আসবে তখন কোথাও না কোথাও আপনার এই লোভ মোহ এই জিনিসগুলো কিন্তু এর সঙ্গে জুড়তে থাকবে। লোভ থাকা, মোহ থাকা, কোথাও একটু ভয়ও থাকা, এই ব্যাপারটা। নতুন ব্যবসা বা নতুন কিছু কাজ শুরু করার ক্ষেত্রে যদি এই কার্ডটা আসে, তাহলে আপনারা বলতে পারবেন এটা নিউ বিগিনিং এর কার্ড। আবার নিউ বিগিনিং কোন অর্থে, কোনো না কোনো আপনার ধরুন মেটেরিয়ালিস্টিক কার্ড এটা, কিছু ফাইন্যান্সের আপনার সাপোর্ট হওয়া, এই সাপোর্টটা কিন্তু পাবে। আর আরেকটা বলেছিলাম দেখবেন, মনে আছে তো, গেট। এখানে দেখুন এই যে ফুলের ছবি রয়েছে, ফুল মানে কি হচ্ছে, এখানে দেখুন সাদা ফুল রয়েছে, দূরে লাল ফুল রয়েছে, আর টোটাল গ্রিনারি। মানে কি গ্রোথ আছে, গ্রোথ আছে। ওই যে গেটটা আছে, গেটটা আপনার খুব বেশি বড় নয়, বিরাট বড় নয়, তবে গেটটা ছোটও নয়। মানে অপরচুনিটির যে গেট, ওই গেটটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার থেকে মানে ওর মধ্যে দিয়ে দেখুন একটা পর্বত শৃঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন। পর্বত শৃঙ্গটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে নিউ বিগিনিং বা এর অপরচুনিটি আসতে চলেছে। যে কোনো ব্যবসার ক্ষেত্রে বা ধরুন চাকরির ক্ষেত্রে বা জব প্রমোশনের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আপনার এই এস অফ পেন্টাকেল কার্ডটা কিন্তু পজিটিভ কার্ড। না, ওই স্যার একটা কাজ করতেছে, সমস্যা নেই, বলেন। আচ্ছা, এবারে যদি কেউ কোশ্চেন করে, মনে করুন আফটার বিয়ে আমার ওয়াইফ কেমন থাকবে, তো এটাকে আপনারা কিভাবে বলতে পারবেন? কারণ এই কার্ডটা আপনার জব প্রমোশন, মানি গেন, আটকে থাকা পয়সা বেরিয়ে আসা, এই সব জায়গাগুলো কিন্তু ইন্ডিকেট করছে। আবার পেন্টাকেল মানে আরেকটা কোথাও হচ্ছে কি মোহ আর মায়া। তো যার সঙ্গে বিয়ে হবে ধরুন, বা লাইফ পার্টনার কিরকম হবে, তো কার্ডটা আমরা কিভাবে অ্যান্সার দেবো? কিছু কিছু জায়গাতে আপনি বলতে হবে না, কিছু আপনি মেয়ে কথা। আচ্ছা, আপনি আমাকে পুরো বলেন তো একটু, যে এ, এটাকে কিভাবে বলবেন? কেউ পার্টিসিপেট করুন। স্যার আমি বলবো। হ্যাঁ বলুন। আহ, এটাতে এরকম বলা যায় স্যার যে আপনার যে লাইফ পার্টনার সে হ্যাঁ, হচ্ছে অর্থকে খুব ভালোবাসবে, হ্যাঁ। আর হচ্ছে সে একটু আরাম ভালোবাসবে, হুম, আর তার অর্থের প্রতি মোহমায়াটা একটু বেশি থাকবে। হুম।
আরেকটা জিনিস জুড়ে দেবেন এখানে, যে এই ব্যক্তি আপনার একটু প্র্যাকটিক্যাল হবে, বাস্তববাদী। মানে কি কারণে বাস্তববাদী, এ তো পয়সা টয়সা ভালোবাসবে এই সমস্ত কিছু, কিন্তু জানবেন যে একটা ঘর বা একটা সংসার চলতে গেলে আপনার পয়সার দরকার। খালি ইমোশনে তো আপনার সংসার চলবে না। তার মানে যে পার্টনার হচ্ছে সে কিন্তু বাস্তববাদ। তো এরকম ওভারঅল ভালো, ওভারঅল ভালো কার্ডটা। স্যার, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে বলছি পাচ্ছি। স্যার, এখানে একটা যেহেতু গেটের সামনে দিয়ে একটা পাহাড় দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে যে লাইফ পার্টনার হচ্ছে হ্যাঁ, তার থ্রু দিয়ে কোনো গ্রেট অপরচুনিটি আসতে পারে, হ্যাঁ, এটা বলা যেতে পারে? হ্যাঁ, আসবেই। তাহলে বলা যেতে পারে আপনার জীবনে একটা বড় অপরচুনিটি আসতে চলেছে, এটা বলা যেতে পারে? অপরচুনিটি আসবে, আমরা কিভাবে বলতে পারবো যে আপনার বিয়ের পরে কিছু অর্থনৈতিক দিক আপনার পরিবর্তন হবে, বা অর্থ রোজগারের ক্ষেত্রে কিছু নতুন অপরচুনিটি আসবে, আপনি এখানে কিছু গেইন করবেন, এটা বলতে পারবো। কারণ ওই পাহাড়টা দেখুন আপনার আকাশই আছে রং। এবারে দেখুন, এই কার্ডটা হচ্ছে আপনার কিন্তু যখন আসছে আপনার টু অফ পেন্টাকেল, যদি বিদেশ ভ্রমণ, মানে নিজের স্টেটের বাইরে বা দেশের বাইরে ভ্রমণের কথা যদি কেউ মানে কোশ্চেন করছে, তখন এই কার্ডটা আসছে। এটা ফরেন ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখায়। এই ব্যক্তিটা দেখুন কিছু জ্যাগলিং করছে, দুটোকে আপনার ব্যালেন্স করছে, দুটো জিনিসকে। এবং এই দুটো জিনিস যে পেন্টাকেল রয়েছে আপনার, এই পেন্টাকেলটা কি বোঝাচ্ছে, কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস, হ্যাঁ, মেটেরিয়ালিস্টিক জিনিস কিন্তু ও ব্যালেন্স করার চেষ্টা করছে। আর ঠিক মতো ব্যালেন্স করলে এটা একটা ইনফিনিটি সাইনও, যেরকম ম্যাজিশিয়ানে পেয়েছিলেন ইনফিনিটি সাইন। তার মানে ব্যালেন্স আপনার সেই করতে পারবে আপনার, যার মধ্যে আপনার নতুন কোনো কিছুকে গ্রহণ করার বা নতুন কিছু করার কিন্তু আপনার মানসিকতা আছে। এইখানে যদি আবার দেখছি আমরা নিউমারোলজিক্যালি, এইখানে নাম্বার আছে নাম্বার 2। নাম্বার 2 কিন্তু বলে ব্যালেন্স করা, মানে তুলা, তুলার মাপ যেটা। ব্যালেন্স করা মানে কিছু আপনাকে রাখতে হবে আর কিছু বের করে দিতে হবে, বুঝতে পারলেন? কিছু রাখতে হবে, কিছু বের করতে হবে। দুটো বিজনেস আমার কিরকম চলবে, বা আমি দুটো বিজনেস করতে পারবো কিনা, এই ক্ষেত্রে প্রশ্নের উত্তরে যদি এই কার্ডটা আসছে, আপনারা কি ইয়েস অ্যান্সার দিতে পারবেন? ইয়েস অ্যান্সার এখানে দিতে পারবেন। একটা দেশে ব্যবসা আছে, একটা বিদেশে আমি করতে পারবো কিনা, এখানেও আপনি ইয়েস করতে পারবেন। কারণ পেছনে দেখুন দুটো জাহাজ আছে, সমুদ্রের ঢেউ দেখিয়েছে, জাহাজগুলো যাচ্ছে, জাহাজগুলো যাচ্ছে। তার মানে কি, একটা দেশে ব্যবসা, একটা বিদেশে ব্যবসা হতে পারে। কারুর আপনার একটা বাড়িতে আছে ধরুন ব্যবসা, আরেকটা আবার ও বাড়ি থেকে একটা অনলাইনের করছে অন্য কিছু, ওখানেও দুটো ব্যবসা হতে পারে। বা দুটো শোরুম চালানো, এই ধরনের ব্যবসাও হতে পারে। দুটো প্যারালাল রিলেশনশিপ চালানো যায়। কারণ এইখানে যেহেতু পেন্টাকেল আছে, ভৌতিক সুখ আর স্বাচ্ছন্দ্য এটা বোঝায়। তাহলে কোথাও না কোথাও কিন্তু এই ব্যক্তি, মানে ওইখানে আমাদের কোশ্চেন যেরকম হবে, কোশ্চেন যেরকম হবে, ধরুন বলছি, এটা বন্ধ করি, এডুকেশন কিরকম হবে না হবে বা রেজাল্ট কিরকম হবে, এই ধরনের কোশ্চেন যখন করছে, তখন ইজিলি বলতে পারবেন যে রেজাল্ট হয়তো অতটা ভালো হবে না। কারণ কিছুটা ভৌতিক জায়গায় এ ঢুকে আছে, এবং দুটোকে ব্যালেন্স করতে হবে, তাই না? দুটোকে ব্যালেন্স করতে হবে, না হলে এইখানে কার্ডটাই যেমন দেখা যাচ্ছে, একটা উপরে উঠে গেছে একটা নিচে নেমে গেছে, জিনিসটা কিন্তু তাই হবে। আচ্ছা, এই কার্ডটাকে দেখে মনে হচ্ছে না এই ব্যক্তিটা কোথাও জোকারের মতো দেখতে মনে হচ্ছে কারু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ড্রেসটা দেখে ওশোজেনে এরকম একটা কার্ড আছে, হ্যাঁ, ওখানেও দেখায়। তো ওশোজেনে ওই কার্ডটা কি, ওটা দেখায় যে মানে মাল্টিটাস্কিং, এট এ টাইম একই সাথে অনেকগুলো জিনিস করছে। ওশোতে হয় আপনার কার্ডে মাল্টিটাস্কিং করে।
তো এইটা আপনার ওই ধরনের কিছুটা যায়, যদিও এখানে ডুয়েল বলছে, ডুয়েল মানে দুই বা তার মানে তার অধিক আপনারা ধরতে পারেন। দুইয়ের সংখ্যাটার ক্যারেক্টার আবার জেনে রাখুন, দুই যেটা হয় 2, 20, 11। 2, 20, 11-র চরিত্রে একটা গুণ থাকে, কিছুটা বলবে কিছুটা ভেতরে রাখবে, কিছুটাও বলবে কিছুটা ভেতরে রাখবে, মানে কিছু মিথ্যে কথা বলার প্রবণতা থাকে। যদিও এদের সাইকিক এবিলিটি প্রচুর থাকে, সাইকিক এবিলিটি এদের প্রচুর হবে আপনার, ওরা যে ইনটিউটিভ মাইন্ড প্রচন্ড ভালো হয়ে থাকে। এরা ব্যালেন্স করা মানে কি, নতুন কোনো জিনিসকে তৈরি করা, সৃষ্টি করা, এটা কিন্তু দুই করতে পারে, নতুন জিনিস ক্রিয়েট করা। ওই জন্য দুইকে দেখুন, মুনকে আপনার মায়ের সঙ্গে আপনার তুলনা করা হয়েছে, মানে নতুন কিছু সৃষ্টি। তো দুয়ের গুণাগুণ গুলো এখানে আপনারা বলতে পারবেন। নাম্বার 2, সব জায়গায় হবে না, মানে কিছু কিছু ক্ষেত্রে। এই কার্ডটা একটু ভালো করে বুঝবেন। এই কার্ডটা দেখুন, দু রকম ভাবে এই কার্ডটাকে আপনার অর্থ বোঝা যায়। এইখানে দেখুন, একটা ব্যক্তি একটা কাঠের কোনো বেঞ্চের ওপর দাঁড়িয়ে আছে। বেঞ্চ, আমি বলেছিলাম বেঞ্চ মানে হচ্ছে কোথাও সেটব্যাক হয়ে যাওয়া, কোথাও কনসেন্ট্রেট করা, ডিপ কনসেন্ট্রেট করা, কোথাও একটা রিল্যাক্স মুডে বসে আছে। 9 অফ কাপসে দেখেছিলেন লোকটা কিভাবে বসে আছে, খুব রিল্যাক্স মুডে। এখানেও দেখুন বেঞ্চের ওপর দাঁড়িয়ে আছে, আর দুটো ব্যক্তি কিন্তু, একটা মেল আর ফিমেল, এই দুটো ব্যক্তি কিন্তু গেছে। অনেক জায়গায় অনেকে এটা বলবে যে এটা হচ্ছে আপনার কাঠের পেন্টাকেল, এটা লোহার পেন্টাকেল নয়, আর এটাকে বলছে বেকার লোকের আলোচনা। মানে অনেক সময় হয় না, দেখবেন হাওয়ায় কথাবার্তা বলছে, কিছু জিনিস নিয়ে আপনার মানে আলোচনা চলছে, যে আলোচনাটার কোনো অর্থ নেই, অর্থহীন আলোচনা, যেটার কোনো মানে বেরোবে না, এই ধরনের কোনো আলোচনা এরা করছে। এটা এক ধরনের, মানে একভাবে বলা যায় কার্ডটাকে। তো ওইখানে যদি এইভাবে কার্ডটাকে আমরা দেখি, তাহলে কিন্তু দেখুন, এই কার্ডটা থেকে আর আপনার কিন্তু বোঝার কিছু নেই। কিন্তু বাস্তবে বলুন তো, কার্ডটা থেকে দেখে কি মনে হচ্ছে, কিছু কি বোঝার আছে বলুন, মাথায় ঢুকছে এটা কিছু? সিরিয়াস কোনো আলোচনা করছে, এবং দেখ, হ্যাঁ, আমি বলছি সিরিয়াস তোমার। কিছু আলোচনা করছে। হ্যাঁ, হ্যাঁ, এইটা এবং ও মন দিয়ে শুনছে। সময় কার্ডটাকে সিচুয়েশনের সাথে কানেক্ট করতে হবে। আর এইখানে দেখুন, যে কোর্ট কেসের আমি ব্যাপারটা বললাম, কোর্ট কেস, পেছনের দিকটা অন্ধকার আছে, তাহলে অন্ধকার থাকবে আপনার যে কোনো জায়গায়, ভাগ্য অন্ধকারেই থাকবে। সেখানে আপনাকে নিজে লড়াই করে ওই জায়গায় আলো আনতে হবে। মানে এটা কোথাও আপনার পরিশ্রম বা পুরুষার্থটা বোঝায়, মানে আপনার যেটা শ্রম করার এনার্জিটা, পুরুষার্থ মানে এইটা আপনার, আপনার শক্তিটা, এনার্জিটা, ওই এনার্জিটা আপনাকে পুট করতে হবে, তাহলেই আপনি কিছু পাবেন। মানে খালি এটা নয় যে এটা মানে বেকার কা আলোচনা। অনেকে বলে দেয় এটা বেকার কা আলোচনা, কার্ডটার মধ্যে কিছু নেই, কার্ডটার মধ্যে অনেক কিছু আছে। এটা বলা যায় যে কোর্টে যাওয়ার আগে উকিলের সঙ্গে একটা ডিসিশন নেওয়া। হুম। হ্যাঁ, আর এটা হয়েছিল তোমার, কোর্টে এটা, ঢোকার আগে উকিলের সঙ্গে যে আলোচনাটা হয় আমার কি কি আছে। হ্যাঁ, ওটা তোমার এ করেছিল, আর এটা, এটা হচ্ছে ব্যাপার। এইটা দেখুন, এইটা হচ্ছে দেখুন। আচ্ছা, এই ব্যক্তিটাকে দেখে কি মনে হচ্ছে? একটা ব্যক্তি বসে আছে, এবং দেখুন ওর পায়ের নিচে দুটো পেন্টাকেল, হাতে পেন্টাকেল, আবার মাথাতেও পেন্টাকেল। হাতের পেন্টাকেলটা ধরে রেখেছে কিভাবে দেখ, যক্ষের ধন, মানে ও আর যেতে দেবে না, এ গেলেই ব্যাস শেষ হয়ে যাবে। এবং ওর টাকাটা, পেন্টাকেল মানে টাকা, অর্থ, মানে জমি জমা, ধরুন মেটেরিয়ালিস্টিক জিনিস। তো এই জিনিসটা দুটো পা দিয়ে দেবেছে, মাথাতেও রেখেছে, আবার বুকেও ধরে রেখেছে, মানে ধরেছে তো ধরেছে, বুকে ধরে রেখেছে। তাহলে এই ব্যক্তিটাকে কি বলবেন? ব্যক্তিটা কি কৃপণ?
এই ব্যক্তিটা কিন্তু অ্যাকচুয়ালি একটা খুব কৃপণ ব্যক্তি, কৃপণ যক্ষের ব্যক্তি। ধন নিয়ে বসে আছে। হ্যাঁ, এটা একটা যক্ষের ধরন ধরে রাখার মতো। আর টাকাকে, একটা ব্যাপার কি হচ্ছে, টাকাকে পকেট অব্দি আসতে দিন, ঠিক আছে। এইখানে করেছে কি, ব্যক্তিটা টাকাটা নিয়ে নিয়েছে মাথার উপর, টাকাটাকে নিয়ে নিয়েছে মাথার উপর। সেই তার মানেটা কি বোঝাচ্ছে? তার মানেটা এইটাই, টাকাকে যদি আমরা আমাদের উপরে চলে যেতে দিই, তখন কি আমি কথা বলবো? টাকাটা কথা বলছি। মানে কি দাঁড়ালো? একটা হলো ব্যক্তিটা কৃপণ, আরেকটা হলো অতি অহংকারী, অতি অহংকারী। আর এই যে পায়ের নিচে দাবা আছে দুটো পেন্টাকেল, এটা কি বোঝায়, কি বোঝাচ্ছে? সবকিছুকে পায়ে মানে পয়সার জোরে আন্ডারে করতে চাইছে বা দাবি রাখতে চাইছে। হ্যাঁ, পয়সার জোরে একটা, তার সঙ্গে একটা হচ্ছে এখানে মানে এটাও লিখে রাখো, পয়সার জোরে তো ও করছে, কারণ পয়সার উপর দাঁড়িয়ে আছে, আমার মাথাতেও পয়সা রেখেছে। মানে যা কিছু করবে পয়সার জোরে, যেন দুনিয়ায় সবকিছু করে নেওয়া যায়, ঠিক আছে। তার সঙ্গে হচ্ছে হিডেন মানি, হিডেন মানি। যেমন একটা জিনিস ডাইরেক্টলি বলা যায় না, অনেকে কেউ যদি বলে আগেকার দিনে পাওয়া যেত, যেমন গুপ্তধন। গুপ্তধন, কোথাও বাড়ির কাজ করতে গেল, কিছু হলো, দেখা যেত সিন্ধুক ভর্তি সোনার মোহর, টাকা, এটা বেরিয়ে গেল, এটা কোথাও না কোথাও গুপ্তধনকে কিন্তু ইন্ডিকেট করছে। এবার এটা কোশ্চেনের উপরে ডিপেন্ড করে, ধরো আমি পাবো না আমার গুপ্তধন আছে, না আমি টাকাটাকে জমি 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 রাখি। কারণ ব্যক্তিটা কৃপণ, কৃপণের ধন, যক্ষের ধন বুকে আগলেছে আর পায়ে চেপে রেখেছে, মানে মাটিতে দাবা দিয়ে দিয়েছে, এই ব্যাপারটা। হুম। আর এই টাকার জোরে সমস্ত কিছু করতে চাইছে, কোথাও না কোথাও টাকাটাকে আবার মাথার উপরে চাপিয়ে দিয়েছে, মানে তখন ওর টাকা কথা বলছে, ও কথা বলছে না। তো এরকম, এটা তো বোঝাই গেল। ধরুন আপনার রিলেশনশিপের ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিকে কি বলবেন? নাই বলবেন রিলেশনশিপের ক্ষেত্রে। এবারে ধরুন জব প্রমোশন এগুলোর ক্ষেত্রে আপনারা কিভাবে বলতে পারবেন? এটা মোস্টলি মেটেরিয়ালিস্টিক কার্ড, আপনার টাকাকে ডাইরেক্ট মানে খুব ভালোভাবে ইন্ডিকেট করছে, ঠিক আছে। তাহলে আপনারা বলতে পারবেন, হ্যাঁ ভাই তোমার জব প্রমোশন এটা হবে, বা ইনক্রিমেন্ট ইয়ে যদি কিছু আছে এটা আপনি পাবেন। কিন্তু আমরা কোনোদিনও ফাট করে বলবো না আপনি গুপ্তধন পেয়ে যাবেন, ঠিক আছে। ফাইভ অফ পেন্টাকেলস অব্দি করছি, দিয়ে আছে ফাইভ অফ পেন্টাকেলস। এখানে দেখো পাঁচটা পেন্টাকেল দেখা যাচ্ছে পেছন দিকে, একটা কাঁচে, কাঁচের মধ্যে কিছুতে আঁকা আছে। আর এই যে সাদা সাদা গুড়ি 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 গুলো পড়ছে, এটা তোমার বরফ পড়া। আর এখানে দুটো ব্যক্তি, একটা মেল ফিমেল, হেঁটে চলেছে, তো চারিদিকে কিন্তু বরফ। এবার এই কার্ডগুলো কি, এটা ট্যারোটা হয়েছে ধরো ইউরোপিয়ান সভ্যতা। তো ইউরোপে অনেক সময় যখন তোমার এই বরফ টরফ পড়ে, তখন ওদের কি করে, তখন ঘরে ঢুকে থাকার তোমার একটা অর্ডার দিয়ে দেয়। ধরো তোমার একটা, কি বলবো, একটা রেড অ্যালার্ট করে যে এই সময় থেকে এই সময় পর্যন্ত বেরোনো যাবে না। যখন আমাদের এখানেও খুব হিট ওয়েভ চলে, তখন কি হয়, আমাদেরকেও বলে যে এই 10টার পরে বা এই 11টা থেকে বিকেল 4টে অব্দি বেরোবেন না, এই জাতীয়, এরকম বলে। বোম্বেতে দেখা যায় অনেক সময়, দেখবে বোম্বেতে বর্ষাকালে যখন খুব বৃষ্টি হয়, হ্যাঁ, স্কুল কলেজ টলেজ বন্ধ হয়ে যায়, তখন বোম্বেতেও এই ধরনের একটা তোমার রেড অ্যালার্ট চালু হয়, ঘর থেকে বেরোবেন না। এবার ঘর থেকে বেরোবেন না, ঘরে বন্ধ থাকলে মানুষের কি অবস্থা হয় এটা প্রত্যেকে ভুক্তভোগী, লকডাউন সবাই দেখেছে। এইখানে ব্যাপারটা কি হয়েছে, এই কার্ডটা কিন্তু মানে একটা বড় ফিনান্সিয়াল ডিজাস্টারকে ইন্ডিকেট করে, ফাইভ অফ পেন্টাকেল। কারণ এই ব্যক্তি দুটো, দেখো ব্যক্তি দুটো পায়ে কিন্তু ঠিক জুতো চটিও নেই। আর এই ব্যক্তিটা একটা, হ্যাঁ, স্ক্র্যাচ, স্ক্র্যাচ নিয়ে হাঁটছে। ওই যে ভদ্রমহিলা আছে, ভদ্রমহিলারও পায়ে কোনো জুতো চটি নেই, কিছুই নেই। এবং শীতে এরা কাঁপছে, মানে প্রচন্ড কষ্ট পাচ্ছে। শীত থেকে বাঁচার মতো কোনো, সর্বহারা। হ্যাঁ, সর্বহারা বলতে পারে। এটা ন্যাচারাল ডিজাস্টার বা ন্যাচারাল ক্যালামিটি একটা ইন্ডিকেট করে, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে এটা
পুরোপুরি একটা কার্মিকের কার্ড। এটা কিভাবে কানেক্ট করছি দেখো, এখানে লোকটা স্ক্র্যাচ নিয়ে হাঁটছে, মানে একটা পায়ে ল্যাংড়া খোঁড়া, যাই হোক। এবারে পেছন দিকে স্ক্রিনটা আসছে টোটালি ব্ল্যাক। ব্ল্যাক থাকলে অনেক সময় আমরা রাহুকে কানেক্ট করব, অনেক সময় শনিকে কানেক্ট করব। স্যাটার্ন হচ্ছে কার্মিক রিলেটেড কার্ড, কর্ম এবং কর্মের ফলদাতা। এই লোকটা স্ক্র্যাচ নিয়ে হাঁটছে, পেছন দিকে তোমার মানে কালো ব্যাক স্ক্রিন আছে, মানে কোথাও না কোথাও এখানে শনির কুপ্রভাব পড়ে গেছে স্যাটার্নের। কি কারণে আরো স্যাটার্ন বলছি, খালি কি কুপ্রভাব এটা পড়ে যাওয়ার জন্য না, সলিটারি ইমপ্রিজনমেন্ট ডিক্লিয়ার করে বা ইন্ডিকেট করে স্যাটার্ন। জেল, জেল জেল যেরকম ইন্ডিকেট করে 50 দিন, 21 দিন, 3 মাস, 6 মাস পর্যন্ত একটা ঘরে বন্দি থেকে যাওয়া, এটাও ইন্ডিকেট করে স্যাটার্ন। মানে জাজ যখন তোমার বিচার দেয়, ও যে বিচার দিচ্ছে, বিচারটা যেটা 5 বছরের ইমপ্রিজনমেন্ট, ওটা একটা নলেজ থেকে ধরলো, মানে আইন থেকে ধরছে। কোন আইন, মানে এই কাজ করলে 5 বছরের ইমপ্রিজনমেন্ট, 50,000 টাকা তোমার জরিমানা, অনাদেয়, এইটা যেটা জাজ মুখ দিয়ে বলছে তোমার ডেলিভারিটা হচ্ছে, ওটা স্যাটার্ন, ওটা বৃহস্পতি না। বৃহস্পতি হচ্ছে নলেজ, যে তুমি ভাই এটা করেছো, এটা তোমাকে করতে হবে, তবে ওই জায়গাটা লেভেল হবে, বৃহস্পতি জ্ঞানটা দিচ্ছে। এবং ওইটা যখন কার্মিক হিসেবে কারোর ঘাড়ে পড়ছে, ওইটা হচ্ছে শনি। শনি ওকে ওই অবস্থাটা দান করছে। নিজে বৃদ্ধ, মানে বৃহস্পতি হলো বৃদ্ধ, শনি হলো অতি বৃদ্ধ, এই জায়গাটা। তাহলে এই কার্ডটা যদি কারোর আসছে, ফিনান্সিয়াল আমার গ্রোথ কবে হবে, কোথাও না কোথাও এখানে বৃহস্পতিকেও কানেক্ট করতে হবে। ইয়েলো স্ক্রিন, মানে পেন্টাকল গুলো ইয়েলো আছে, স্যাটার্ন এখানে আমি কানেক্ট করলাম ওকে কালো স্ক্রিন থেকে। এটা স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আপনার ধীরে ধীরে উন্নতি হবে। বছর দেড় দুয়েকের আগে কোনো উন্নতি দেখা যাচ্ছে না, 100% ম্যাচ করবে, হবেই। এই কার্ডটা নেগেটিভলি থাকে। আরেকটা জিনিস লিখে রাখুন, আমি গ্যারেন্টি সহকারে বলছি, এই কার্ডটা কিন্তু কোনো হিলারের জন্য কিন্তু ক্ষতিকারক নয়। হিলারের জন্য কিন্তু এটা অতটা ক্ষতিকারক, বলতে অতটা ক্ষতিকারক কিন্তু হয় না। এই কার্ডটাকে অনেকে বলবে রিভার্স হয়ে গেলে কার্ডটার নেগেটিভিটি নেই, ভুল ধারণা। নেগেটিভিটি নেই মানে এখানে আইদার ও 60% আর 75% অফ লাইফ, মানে জীবনের ওই মানিক রাজ্য অলরেডি পার করেছে, আর এখনো ও একটা পিরিয়ডে আছে, মানে খুব তাড়াতাড়ির মধ্যে এইটা তোমার মানে কেটে যাবে, যদি এটা তোমার রিভার্স ঢুকছে। কিন্তু রিভার্স কার্ড অনেকে মানে, অনেকে মানে না, কারণ রিভার্সের অনেক রকম নিয়ম আছে। আমি যখন কারুর কার্ড বের করছি, আমার সামনে কোনো ব্যক্তি আছে, ওই ব্যক্তির জন্য টোটাল কার্ড সবগুলো রিভার্স, আমার জন্য মানে ফ্রন্ট, আমার জন্য স্ট্রেট, ফ্রন্ট বলছি মানে স্ট্রেট হচ্ছে, পার্টির জন্য রিভার্স হচ্ছে। রিভার্স মানে কার্ডটা যে উল্টে গেলই রিভার্স হবে তা কিন্তু হবে না। রিভার্সটা মানা কিংবা না মানা ডিপেন্ড করবে ব্যক্তি বিশেষের ওপর, সে কোনটাই গুরুত্ব দিচ্ছে, তার রিডিং কি বলছে, বা তার সেই ব্যক্তিটা কি বলছে। চাকরির ক্ষেত্রে বা এর ক্ষেত্রে অনেকদিন ধরে চাকরি পাচ্ছি না, আমি চেষ্টা করে যাচ্ছি, ভাই কার্মিক কার্ড কিছু করার নেই, তুমি চেষ্টা চালিয়ে যাও। এখানে কিন্তু একটা দেখো, চেষ্টা ত্রুটি করলে হবে না, কারণ এরা যদি এই পজিশন এখান থেকে না বেরোয়, তাহলে কিন্তু এরা মারা যাবে। তার মানে কি বোঝাচ্ছে, যে লেবারটা দিচ্ছে, এরা যে শ্রমটা দিচ্ছে বা যে স্ট্রাগলটা করছে, স্ট্রাগলটা কিন্তু ওকে প্রেজেন্টলি চালিয়ে যেতে হবে, এখানে কিচ্ছু করার নেই। মানে কি বলতে হয়, তখন যদি কোনো পার্টি আপনাকে মানে কাউকে জিজ্ঞেস করছে কোনো রেমেডি, কোনো রেমেডি কাজ করবে না। স্যাটার্ন যখন তার নিজের ফুল ফেজে থাকে, কেউ কিছু করতে পারবে না ওখানে, কেউই কিছু করতে পারবে না এই জায়গাটা। তার জন্য স্যাটার্নের মানে যেটা বলে যে ওর যে পিরিয়ড বা এই যে টাইম, ও যখন কাউকে কিছু আপনার রেজাল্ট দিচ্ছে, ও ভালো দিলেও কেউ কিছু আটকাতে পারবে না, ওর কিচ্ছু করতে পারবে না। ও যখন কার্মিকটা দেবে, তখনও আপনার কিছু করতে পারা যাবে না। মানে এমনিতে এই কার্ডটা থেকে আপনার বিশেষ কিছু বোঝায় না, বুঝতে পারলেন। প্রজেন্সি রিলেটেড এর ক্ষেত্রেও আপনার কার্ডটা আসে, সেখানেও বলতে হবে যে আপনার আপনি আপনার অ্যানসেস্টারদের যদি কোনো আপনি মানে কোনো কিছু ভুল কিছু করে রেখেছেন, অপমান করে রেখেছেন বা বদনাম করে রেখেছেন, তাহলে তার আপনি ওখানে ক্ষমা প্রার্থনা করুন। ওইখান থেকে যদি ক্ষমা গ্র্যান্ট হয়, তাহলে মেবি পসিবল কিছু হতে পারে, আদারওয়াইজ এখানে কিচ্ছু করার নেই।
এই কার্ডটা। কিন্তু আলটিমেটলি জানুন 1.5 বছর পর্যন্ত আপনার এটা কিন্তু টানে। এবার যদি বলেন যে 1.5 বছর কেন, পেন্টাকেল মানে হচ্ছে আর্থ এলিমেন্ট, আর্থ এলিমেন্ট মানে হচ্ছে কিন্তু সব থেকে স্লো, সব থেকে স্লো। বায়ু হচ্ছে সব থেকে ফাস্ট, তারপরে আসবে আপনার, বায়ুর পরে ঢুকবে আপনার অগ্নি, বায়ু আগান, এই আগান বলছি, বায়ু, অগ্নি, আগুন, তারপরে আপনার জল, সবার শেষে আসছে আপনার পেন্টাকেল আর্থ এলিমেন্ট। খুব ধীরে 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 এটা উন্নতি হয়। তো সেরকম আপনার যখন কোনো প্রবলেমও হয়, আর্থ এলিমেন্ট কার্ড যদি ওখানে ডিটেকশনে আসছে, তখনও এটা বলতে হয় এই জায়গাটা কিন্তু কাটবে আস্তে 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 আস্তে। তো আপনাকে এটা ধৈর্য ধরতে হবে। আরেকটা কার্ড করে নেবো। 6 অফ পেন্টাকেলটা করে নিই। দেখুন, 6 অফ পেন্টাকেল, কোথাও দাতা কর্ণ দিতে বসেছে। এই কার্ডটাকে এইভাবেই দেখুন যে দাতা কর্ণ দিতে বসেছে, এবার যাকে দিচ্ছে দেখছেই না যে সে নেওয়ার যোগ্য কি অযোগ্য। মানে এই কার্ডটা থেকে আপনি এটাও বলতে পারবেন ডাইরেক্টলি যে আপনি দিচ্ছেন দিন, কোনো জিনিস অপাত্রে দান করবেন না। এখানে দুটো ব্যক্তি রয়েছে, একটা ডান দিকে রয়েছে, একটা বাঁ দিকে রয়েছে। ডান দিকে যে ব্যক্তিটা রয়েছে তুলা, এর হাতে লাল যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, এটা তো বোঝা যাচ্ছে ও কয়েন টয়েন মুদ্রা কিছু দিচ্ছে, দেওয়ার মতো এর ক্যাপাসিটি আছে, এর ক্যাপাসিটি আছে কিন্তু দেওয়ার মতো। বাট ওভার এক্সপেন্ডিচার কি হতে পারে, ওকে ফেলিওর করতে পারে। এটা একটা নেগেটিভ দিক। তো কাউকে যখন কোনো কিছু আপনি দিচ্ছেন, আগে পাত্রটাকে জাজ করুন সে নেওয়ার উপযুক্ত কিনা, আধার আছে কিনা। এই ব্যক্তিটা যাকে দিচ্ছে দেখুন দুটো হাত ফাঁকা খোলা, মানে যেটা দিচ্ছে পড়ে যাচ্ছে। অপরচুনিটি এলো, আমার অপরচুনিটি আসবে, 6 অফ পেন্টাকেল। ভাই, অপরচুনিটি তো আসবে, কিন্তু আপনাকে গ্র্যাব করার জন্য জিনিসটাকে খুব কনসাস থাকতে হবে, নাহলে অপরচুনিটি কিন্তু হাতের তল দিয়ে বেরিয়ে যাবে, হাতের নিচ দিয়ে বেরিয়ে যাবে। কাউকে কেউ জিজ্ঞেস করছে আপনার ভিসা, এটা ভিসা ধরুন কার্ডই নয়, ভিসা বা এই জাতীয় কোনো কার্ড নেই, কিন্তু যে কোনো কোশ্চেনে কার্ড ঢুকতে পারে। আমার ভিসা স্যাংশন হতে পারে, হতে পারে, হতে পারে, কিন্তু পেপারস মিস্টেক হতে পারে কিছু এখানে, বা ওইখানে পেপারস মেনটেনেন্সে আপনি কিছু ভুল করতে পারেন, বা ইনফরমেশনে ভুল ভুল কিছু করতে পারেন, আটকাবে। হ্যাঁ, তাহলে আপনি কনসাস হন। এইখানে এবারে দেখুন একটা ব্যক্তি যে প্রকৃত নিডি, প্রকৃত নিডি, হ্যাঁ, তাকে কিন্তু যে দাতা কর্ণ ও দেখছেই না। তাহলে এই কার্ডটা বোঝাচ্ছে কি, বিদ্যা হোক আপনার, যে কোনো বুদ্ধি হোক বা যা কিছু আছে আপনার, আপনি সেই পাত্রে দিন যে অন্ততপক্ষে আপনাকে বা আমাদেরকে মূল্য দিতে হবে না, জিনিসটার যাতে ভ্যালু দেয়। এটা হচ্ছে এই কার্ড, ভ্যালু দেওয়া। কারণ এর যদি ব্যাক স্ক্রিনও দেখবেন, নিচটাও দেখবেন কিছুটা গ্লুমি টাইপের আছে, মানে কনফিউশন, এ নিয়ে কিছু করতে পারবে কি পারবে না বোঝা যাচ্ছে না। এইটা হচ্ছে ব্যাপার। এই কার্ডটা থেকে কারোর কোনো কিছু কোশ্চেন আছে? কোশ্চেন নেই? তাহলে আজকে এই অবধি রাখবো। স্যার তার মানে এই কার্ডটা 50-50 হুম, পজিটিভ আর নেগেটিভ, পজিটিভও আছে নেগেটিভও আছে হ্যাঁ, এই মোটামুটি। কার্ডটাতে আপনি পজিটিভিটিও পাবেন, পজিটিভও পাবেন, এবার নেগেটিভও পাবেন। পজিটিভ নেগেটিভ কোন অর্থে হতে পারে দেখবেন, অনেক সময় আপনি মায়ার বশবর্তী হয়ে কাউকে কিছু দিয়ে দিলেন, এবং ওইখানে আপনি প্র্যাকটিক্যালটা বিচার করলেন না, যাকে যেটা দিচ্ছেন ও প্রকৃত যোগ্য কিনা। হুম হ্যাঁ, হুম 6 অফ কাপ, এখানে দেখুন 6 নাম্বারটা কিন্তু এখানে আবার অ্যাপ্লাই হবে না। 6 আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা যেটা বলতে পারেন যে 6 তো ভৌতিক সুখ বা ভৌতিক জিনিস, 6 নাম্বারটা শুক্রের, আর এখানে টাকা দিচ্ছে, ওইভাবে আপনি এটাকে মেলাতে পারেন যে 6-এর জায়গাটা। কিন্তু এই যেটা আছে এটা বেরিয়ে যেতে পারে। এবারে এখানে ধরুন কেউ একটা কোশ্চেন করলো যে অনেক সময় হচ্ছে না আপনার, আপনার অ্যাকাউন্টে ধরুন কোনো টাকা আসবে, কোনো টাকা আসছে, হ্যাঁ, তো এখানে কিছু আপনার ওই টাকাটার জন্য, মানে ধরুন অনেক সময় হয় না এলআইসি বা
অন্য যে কোনো কাগজপত্র ম্যাচিওর্ড হলে যে টাকাটা আসে, দিয়ে পার্টি আপনাকে বললো যে এরকম আমার আসার কথা ছিল, কিন্তু কি হয়েছে, আপনার এটা ডিলে হচ্ছে বা ব্যাংক এসছে, ব্যাংক থেকে ফেরত গেছে। মানে এটা স্টপ শেয়ারিং করে বলি, এটা অন্য একজন টেরোরিটারের ক্লায়েন্টের কোশ্চেন।